হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নীলিমাস ব্লগ। আজকে একটা দারুণ ফেস প্যাকের কথা মাথায় আসলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ফেস প্যাকটি বানানো শুরু করা যাক। প্রথমেই আমি নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ শ্যাম্পু। আমি এখানে নিচ্ছি ডাভ শ্যাম্পু, আপনারা চাইলে আপনাদের ইচ্ছা মতো নিয়ে নিতে পারেন। এরপর আমি এখানে জুঁই নারকেল তেল নিয়ে নিচ্ছি। আপনারা আপনাদের মতো নারকেল তেল নিয়ে নিতে পারেন। এখানে আমি 2 টেবিল চামচ নারকেল তেল দিয়ে দিচ্ছি। তারপর এই দুইটি উপাদানকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। দেখুন আমি কিভাবে মিক্স করে নিচ্ছি। খুব ভালোভাবে এটাকে মিক্স করে নেওয়ার পর এর ভিতরে দিয়ে দিতে হবে একটু সামান্য পরিমাণে চিনি। তো দেখুন আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি। এরপর চিনি দেওয়ার পর এটাকে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চিনিটা না গলা পর্যন্ত এটাকে মিক্স করতে হবে। তো গাইস, আমি এটা হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটাকে কোনো তুলি দিয়েও ব্যবহার করতে পারেন। আমি এটাকে হাত দিয়ে ব্যবহার করে দেখিয়ে দিচ্ছি। তো দেখুন আমি এটাকে হাত দিয়ে খুব সুন্দর করে ম্যাসাজ করে নিচ্ছি। আপনারা চাইলে তুলি দিয়ে এভাবে করে নিতে পারেন, তবে হাত দিয়ে করলে এটা বেশি ভালো হয়। তো দেখুন গাইস, এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে 5 মিনিট এটাকে রেখে দিতে হবে। 5 মিনিট পর আবার এটাকে মিক্স করতে হবে। 5 মিনিট পর দেখুন আমি একটা লেবু নিয়ে নিয়েছি। লেবুর উপরে সামান্য পরিমাণে চিনি দিয়ে আবার এটাকে ম্যাসাজ করে নিচ্ছি। এটা কিন্তু খুব ভালোভাবে ম্যাসাজ করতে হবে, কারণ লেবু আর চিনি দিয়ে ভালোভাবে ম্যাসাজ করার ফলে আপনার হাতে যে কালো জীবাণু থাকবে বা কালো কোনো ময়লা থাকবে সেগুলো উঠে যেতে আপনাকে সাহায্য করবে। আপনার হাত খুব ফর্সা করে ফেলবে। এটা কীরকম কাজ করে সেটা আমাকে বলতে হবে না, আপনারা নিজের চোখে রেজাল্ট পেয়ে যাবেন। এটা যদি সপ্তাহে 2 দিন ব্যবহার করতে পারেন তাহলে আপনারা খুব সুন্দর ফর্সা হয়ে যেতে পারবেন। কোনো জিনিসই কিন্তু একবার ব্যবহারের ফলে সেটা হয়ে যায় না, সপ্তাহে 2-1 বার ব্যবহার করতে হয়। তো দেখুন গাইস, ফাইনাল লুক। আমি হাতটা নর্মাল পানি দিয়ে ধুয়ে এসেছি। তো দেখুন কেমন ফর্সা হয়ে গিয়েছে। আপনারাও কিন্তু এরকম করে নিতে পারেন। তো গাইস, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।